বৃষ্টির সময় ঝালের দাম কমে গেছে না, সময়টারে কাজে লাগাই ফেল। বছর জুড়ে খাওয়ার জন্য বানাই ফেললাম মাত্র 10 মিনিটে কাঁচা ঝালের আচার। টকে কাঁচা ঝালের আচার দেখে আর দেরি সহ্য হলো না, ঠাস ঠাস করে খুদ ফুটে ফেলিছি। সেই মজারে বাজারে গেলাম কয়টা কাঁচা ঝাল কিনতে, ভাতের সাথে কাঁচা খাবো তাই। নেবো না মোটে, জোর করে কেজি খানিক ধরাই দিছে, কয় দাম কম আছে নেবো নিয়ে যা। তা তোগের বেচা যেহেতু এত তারা, তা ফিরে দিলেই পারতি, তা তো দিবা না। তাই আর কি বাড়ি এসে ধুয়ে নিলাম, তারপরে এই আইত পচা রোগা শুটকো ঝালগুলো আবার খুঁটে খুঁটে ফেলাই দিতে হবে না। লাগবে এরকম তকে ফ্রেশ ফ্রেশ কাঁচা ঝাল, যেন ভিতর পর্যন্ত পানি না ঢোকে। এরপর একটা নানা শ্বশুরের লুঙ্গি ছিঁড়া দিয়ে আচ্ছা মতন মুছে নিতে হবে। মন চালি ফ্যানের বাতাসে অথবা 10 মিনিট রোদে ফেলাই রেখে শুকোয়েও নিতে পারো। তবে যাই করো না কেন, ঝালে কিন্তু কোনো রকম পানি থাকা যাবে না। তারপর হাতে একটা পলিথিন বেঁধে নিয়ে প্রত্যেকটা ঝাল ওপেন হার্ট সার্জারি করে নেব। ভিতর পর্যন্ত মশলা ঢুকতে হবে না, নাই ঝাল বেরোবে কন্তে। এইবার নিয়ে নিছি খাবলা খানিক বেশ অনেকটা তেঁতুল। 1 কাপ ভিনেগারের মধ্যে চুবোয় রেখে দেবো, তেঁতুলটা নরম হতে লাগুক। 15 মিনিট চুবোয় রেখে দিলে যাবে না গইলে। এইবার নিচ্ছি 1 টেবিল চামচ ভৈরে সর্ষে, 1 টেবিল চামচ ভৈরে মৌরি, 1 টেবিল চামচ ফেলাই দিলাম আবার আস্ত জিরে, আর 1 টেবিল চামচ মেথি, 1 টেবিল চামচ নিয়ে নিছি আবার ধইনে। তেল ছাড়া হালকা একটু টাইলে নিয়ে গুঁড়ো করে নেব। ডাইরেক্ট কাঁচা আচারে একটু মশলা বেশি লাগে। ঢাইলে দিলাম ওই কাঁচা ঝালের পর দিচ্ছি আবার 1 চামচ হলদির গুঁড়ো, 1 চামচ নুন, আর 1 চামচ আরো শুকনো ঝালের গুঁড়ো। ভালো করে চটকাই নিতে হবে, যত চটকাবা আচারের স্বাদ তত বাড়বে। ঢাইলে দিলাম ওই ভিনেগার আর তেঁতুল। মাখাতি মাখাতি ঠিক ঝালগুলোর মধ্যে এরম মশলা মশলা ঢুকে যাবে। তবে হাতে কিন্তু ডবল পলিথিন বাইন্ধে নিছি, নাই তো হাতের দফারা ফাঁসারা। এইবার ঘিরানের জন্য ফেলাই দিলাম আরো কিছু ধনে পাতা কুচি, আর অল্প কিছু কাঁচা রসুন কুচি। ফার্স্টেই দিলে হতো, তা মনে ছিল না, যখন মনে পড়েছে তখনই আবার দিয়ে আর একটুখানি মাখাই নিলাম। এবার 100 গ্রাম সর্ষের তেলের মধ্যে ফোড়নে দিলাম 3-4টে শুকনো ঝাল, বেশ কিছুটা রসুন কুচি, বেশ কিছুটা আদা কুচি। আল্লাহর রাস্তে কিছু তো দেখতে পাচ্ছি না। ভাজা হওয়ার পর ওই তেলটা উঠে নিয়ে এসে আবার ঢাইলে দিছি ঝালের মধ্যে। আবার চামচ দিয়ে ঘুটে ঘুটে তেলটা ঝালের মধ্যে মিশাই নিলে হয়ে যাবে না একদম ইনস্ট্যান্ট কাঁচা ঝালের আচার। এই আচারটা তোমরা পরিষ্কার কাঁচের বয়ামের ভিতরে ভরেও রেখে খাতে পারো প্রায় বছর জুড়ে। প্রথম পর্যায়ে একটু শক্ত শক্ত থাকলেও কিন্তু আস্তে আস্তে তেলে ডুবে থাকতে থাকতে নরম হয়ে যাবে। মন চালি মাঝে মাঝে বারান্দায় রোদে দিবা, না দিলেও সমস্যা নেই, তবে ঝাল যেন সবসময় তেলের তলে ডুবে থাকে। এই আচারটা রুটির সাথে, পরোটার সাথে, যে কোনো সাদা ভাত, খিচুড়ি অথবা খুদের ভাত, আর নয়তো পাতলা ডাল, শাক ভাজি, মাছ ভাজির সাথে ওফ একদম জমে ক্ষীর। চারিপাশে 2-3 রকমের ভর্তা নিছি কাঁচা ঝালের আচার দিয়ে ভাত মাখানোর পর, তা সব গেছি ভুলে। কি আর কব, কাঁচা ঝালের একটা তকতকে বাসনা আছে না, ঝাল দিয়ে ভাত মাখাই নিয়ে ভর্তা ভরায় ভরায় গালের মধ্যে দিতে, ওহ কি যে টেস্ট। আরে বাবা, আমি মিষ্টি টিষ্টি অত পছন্দ করি না ব্যক্তিগতভাবে, কিন্তু আমি আবার ঝাল লাভার। তা জায়গায় যা ঝালের দাম কম আছে তোমরাও